তো হ্যালো গাইস, আপনারা হয়তো জেনে থাকবেন যে জেমিনি অ্যাপের মধ্যে এরকম একটি ট্রেন্ড একসময় দেখা গেছিল, এরকম একটি ট্রেন্ড একসময় দেখা গেছিল, এরকম একটি রেড শাড়ি ট্রেন্ড একসময় দেখা গেছিল, এবং পরবর্তী সময়ে কিন্তু আরো ট্রেন্ড আসতে পারে। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এরকম নতুন ট্রেন্ড দেখছেন, এই ট্রেন্ডটি করার জন্য যে আপনাদের প্রম্পটটি প্রয়োজন হয়, সেই প্রম্পটটি কিন্তু আপনারা পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় কিন্তু সার্চ করছেন। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা যদি কোনো প্রম্পট নাও জেনে থাকেন, তাহলেও কি করে আপনারা এই ট্রেন্ডিং ফটোগুলোকে জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনাদের ফটো দিয়ে এরকম ফটোগুলোকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো প্রম্পট জানার দরকার হবে না। তো তা আপনারা কি করে করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, যখন কোনো নতুন ট্রেন্ড আসে, তা কিন্তু হয় ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে অনেক ফটো কিন্তু অনেকে ছেড়ে থাকবে। আপনারা কি করবেন, আপনাদের যে ফটোটি ট্রেন্ডটি পছন্দ হবে, সেই ফটোটি আপনারা এখানে ওপেন করে নিয়ে একটি কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং তারপর এখানে কিন্তু আপনারা ক্রপ করে নেবেন। এই কালো বর্ডারটি কিন্তু আপনারা এখানে ক্রপ করে নেবেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ক্রপ করে নিয়ে এখানে কিন্তু সেভ করে নেবেন। এবং তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখানে যে অ্যাপে এই ট্রেন্ডটি চলছে সেই জেমিনি অ্যাপটি এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে কি করবেন, দেখুন এই প্লাস অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে গ্যালারি অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে ডান করে দেবেন। এবং তারপরে কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন, গিভ মি প্রম্পট টু জেনারেট এ ফটো লাইক দিস। আপনারা কিন্তু এটি এখানে টাইপ করে দিয়ে তারপরে কিন্তু এখানে যে সেন্ড অপশানটি রয়েছে সেই সেন্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখবেন কয়েক সেকেন্ড কিন্তু আপনারা ওয়েট করে নেবেন। তাহলেই দেখবেন এই ফটোটির যে প্রম্পটটি রয়েছে তা দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেবে। দেখুন এখানে কিন্তু প্রম্পটটি দিয়ে দিয়েছে। এবার আপনারা কি করবেন, এই প্রম্পটটি কিন্তু এখানে টাচ করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে এই দেখুন সিলেক্ট করার অপশন চলে আসবে। আপনারা কিন্তু এখানে সিলেক্টটি করে নেবেন। এখানে কিন্তু পুরো প্রম্পটটি সিলেক্ট করে নিয়ে তারপরে দেখুন এখানে একটি কপি অপশন রয়েছে, কপি করে দেবেন। এবং তারপরে দেখুন আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা গ্যালারিতে চলে গিয়ে আপনারা আপনাদের যে ফটো দিয়ে এটি করতে চাইছেন সেই ফটোটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দিয়ে আপনারা যে প্রম্পটটি কপি করেছিলেন তা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। এবং তারপরে দেখুন এখানে যে ডবল লাইন রয়েছে এই ডবল লাইনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ক্রিয়েট ইমেজ এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু হবে না। তো এই অপশানটি কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে যে সেন্ড অপশানটি রয়েছে সেই সেন্ড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই কয়েক সেকেন্ড কিন্তু আপনারা ওয়েট করে নেবেন। তাহলেই দেখবেন আপনারা যে ফটোটি এখানে আপলোড করেছেন সেই ফটোটি সেরকমই কিন্তু ট্রেন্ডিং ফটো আকারে কিন্তু জেনারেট হয়ে যাবে। আপনারা দেখবেন কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করে নেবেন, এবং কয়েক সেকেন্ড ওয়েট করে নেওয়ার পরেই দেখুন এখানে কিন্তু আমার ফটোটি জেনারেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফটোটির আমি প্রম্পটটি চেয়েছিলেন সেই ফটোটি দেখুন এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আপনারা এবার থেকে এরকম ভাবেই যে কোনো ট্রেন্ডিং ফটোটাকে তা কিন্তু আপনারা স্ক্রিনশট তুলে নিয়ে আগে এখানে প্রম্পটটি চেয়ে নেবেন, এবং তা কিন্তু কপি পেস্ট করে দিয়ে আপনাদের ফটোটিও কিন্তু জেনারেট করতে পারবেন। এর জন্য কিন্তু কোথাও আপনাদের প্রম্পট বলে সার্চ করতে হবে না, কিংবা কোনো ইউটিউবের ভিডিও কিন্তু দেখতে হবে না। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।